কখনো কি আমরা সত্ত্ব খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আমার দেখানো এই প্রসেসে আমরা সত্ত্ব বানিয়ে খান, খেতে এত বেশি মজার হয় যে এটা আপনার বারবার বানিয়ে খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো আমড়া নিয়েছি আর আমড়াগুলো মোটামুটি বড় ছিল। এখন আমড়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমড়াগুলোকে আমি চোচা শুদ্ধই কেটে নিচ্ছি। আমড়াগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে আমড়াগুলোকে আমি সিদ্ধ করে নেব। এই আমড়ার সত্ত্বটা বানানো খুবই ইজি আর এটা খেতে আরও বেশি মজার হয়। তো এভাবে করে আমি সমস্ত আমড়া কেটে নিচ্ছি। আমড়াগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় পানি দিয়েছিলাম, পানিটা যখন বলক হয়ে আসবে তখন আমি এর মধ্যে আমড়াগুলোকে দিয়ে দিব। আমি আবারও বলছি, আমড়াগুলো কিন্তু আমি চুচা সহই দিয়েছি। তো ফুটন্ত গরম পানির মধ্যে আমড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আমড়াগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরেই দেখবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। একটা চামচ বা একটা স্প্যাচুলা দিয়ে এভাবে দিয়ে দেখবেন যে এটা সিদ্ধ হয়েছে নাকি। তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে, হালকা যখন পানিটা থাকবে, মানে পানিটা প্রপারলি টেনে যাবে না, তখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে এটাকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নেওয়ার পর একটা স্টেনারের সাহায্যে স্টেন করে নিচ্ছি, যাতে করে এইটার মধ্যে যে অবশিষ্ট অংশ থাকে বা কোনো আঁশ থাকে সেগুলো এভাবে স্টেন করে নিলে স্টেনারের মধ্যে থেকে যাবে আর একটা পিওর স্মুথ পিওরি বের হয়ে যাবে। তো দেখেন এই আমড়ার এই পাল্প বা পিওরি যাই হোক সেটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি, চুলায় চিনি দিয়েছি, সেটাকে আমি ক্যারামেল করে নিলাম। এখন আমড়ার এই পিওরিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এটাকে নাড়তে নাড়তে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব হলো শুকনা মরিচের গুঁড়া, বিট লবণ আর চিলি ফ্লেক্স। সমস্ত উপকরণ দিয়েও এটাকে আমি কনস্ট্যান্টলি নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে দেখবেন কি একটা টাইমে এইটা অনেকটা টেনে গিয়েছে, তখনই বুঝবেন মূলত আমসত্ত্বটা হয়ে গিয়েছে। তো দেখেন এটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের কালার ইউজ করি নাই। তো দেখেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিলের প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নিচ্ছি এটাকে। তারপরে এটাকে আমি রোদে শুকাতে দিব, তার জন্য আমি ছাদে নিয়ে যাচ্ছি এটাকে রোদে দেওয়ার জন্য। আর রোদ কিন্তু অনেক কড়া ছিল, তো সেই ক্ষেত্রে আমার এটা শুকাতে মাত্র 2 দিন লেগেছে। তো দেখেন 2 দিন পরে এটা শুকিয়ে গিয়েছে আর এটা কতটা পারফেক্ট হয়ে গিয়েছে। এই প্যানের মধ্যে আমি বা এই প্লেটের মধ্যে কিন্তু আমি কোনো ধরনের তেল ব্রাশ করি নি, এটা কিন্তু আমি এভাবেই ঢেলেছিলাম। আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন। তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমার এই আমড়ার সত্ত্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার। বাসায় অবশ্যই একবার এটা বানিয়ে খাবেন। এটা বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে, এটা এত মজার। এটা আপনারা বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারেন। তো এখন আমি সবগুলোকে কেটে নিচ্ছি আর এটা একটু টক মিষ্টি হওয়াতেও আরও বেশি মজা লাগছে খেতে। আম সত্ত্বের চাইতেও বেশি মজা লাগে এটা খেতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব আর এটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।